হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো রুটিতে খাওয়ার মজাদার একটা সবজির নাস্তা। সকালের খাওয়ার হোক বা রাতের ডিনার, এই নাস্তা দিয়ে কিন্তু রুটি জমে যায়। আর এই নিরামিষ নাস্তা কিন্তু অনেকেই খেতে খুব ভালোবাসেন, তাই চটজলদি রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে উপকরণে আলু নিয়ে নিয়েছি, আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর, বিনস এগুলোও কেটে নিয়েছি। টমেটো নিয়েছি একটা, কাঁচা লঙ্কা ছেঁড়া, ধনেপাতা কুচি, এই আদাটা গ্রেট করে দেব। এক বাটি সয়াবিন নিয়েছি, ওটাকে জলে ভিজোতে দিয়ে দিয়েছি। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি। তারপরে একটা গ্যাসেতে কড়াই বসিয়ে হাফ গ্লাস জল দিয়ে তাতে আলুর টুকরো, গাজরের টুকরো, বিনসের টুকরো, সয়াবিন দিয়ে দিয়েছি। আর আমি অনেক সবাইয়ের মুখে শুনেছি যে এরকম পতাকার রঙের খাবার খেলে কিন্তু শরীর এমনিই হেলদি থাকে। তো তারপরে আমি অল্প লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এটাকে একটু ভাপিয়ে নিলাম। তারপরে আবার কড়াই বসিয়ে একটু তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। তারপরে টমেটো কুচি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প চিনি দিলাম। এবার সবজিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি সবজিগুলো একসাথে মিক্স করে। তো এবার ওপর থেকে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প জিরে গুঁড়ো দিলাম। এই নাস্তাটা নিরামিষ, তাই আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি কিন্তু দিইনি। এবারে স্বাদ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। তো এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই সবজিটাকে 10 মিনিটের মতো কুক করতে দিয়েছিলাম। তারপরে ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে, ভালো করে মিশিয়ে নিলাম। তো আপনারা দেরি না করে এখন শীতকালে তাজা তাজা সবজি দিয়ে এই রুটি দিয়ে খাওয়ার নাস্তাটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতেই পারেন। খুবই সুন্দর খেতে লাগে। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং কোথাও ঘুরতে গেলে ক্যারি করে নিয়েও যেতে পারেন। আপনাদের এই রেসিপি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।